আমার যখন সদস্য পদ আমি নিয়েছি তখন আলমগীর সাহেব এটার প্রেসিডেন্ট ছিল। তো রোজিনা আপার সাথে অভিনয় হিরো হিসাবে অভিনয় করা এটা চারটিখানি কথা না। তারপরে ওরা বলে আমি ছোট আর্টিস্ট, কোনো কিছু বলার নাই, ছোট আর্টিস্ট ভাই, ওনারা বড় আর্টিস্ট। এটা একটা খুশির প্রতীক, খুশি মানে অনেক আনন্দ, অনেক খুশি, অনেক আনন্দ, অনেক খুশি, ভাষায় প্রকাশ করা যাবে না। না, সমালোচনার মানুষ সমালোচনা করবে, আমাদের কাজ আমরা করব। আপনি মনে করেন বোম্বের যে সুপারস্টার আছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, ওদেরও সমালোচনা আছে। আমি ছোট আর্টিস্ট, আমার সমালোচনা করলে এটা তার আমার কাছে পুলকিত হওয়ার কথা। আমি কি আমি জানি, দেশের মানুষ জানে, এখন বললেই তো হবে না ভাই। আপনি মনে করেন স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমাদের এই শিল্পী সমিতি জন্ম গ্রহণ করেছে, মানে বানানো হয়েছে 1984 সনে। আমি 1995 সনে এটার সদস্য পদ নিয়েছি, এবং আমার যখন সদস্য পদ আমি নিয়েছি তখন আলমগীর সাহেব এটার প্রেসিডেন্ট ছিল, মানে সভাপতি ছিল। ওনার গাড়ির বনেটের উপরে, আমার মনে আছে, বনেটের উপরে আমার ফর্মটার মধ্যে সই করেছিল, বলছিল যাও জমা দিয়ে আসো। বিকজ ওই সময় ওনার সাথে আমার একটা ছবি রানিং চলতেছিল, ঘর দুয়ার, যেটার মধ্যে উনি আমার বাবা ছিলেন, শাবানা আপা আমার মা ছিলেন। তো এরকম অনেকগুলো ছবি করেছি, এটা আমি সংখ্যায় বলতে চাচ্ছি না। আপনি ভালোবাসার লাল গোলাপ দেখবেন, সেখানে ববিতা আপা আমার মা ছিল। এখন যারা আমাকে বলে আমি ছোট আর্টিস্ট, তারা এরকম আর্টিস্টদের সাথে দু চারটা ছবি করে দেখাক, ওদের ঝুলিতে আছে কিনা এটা দেখাক। আপনি রোজিনা আপা এখানকার একজন ইন্টারন্যাশনাল হিরোইন, রাইট? উনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন। আপনি রোজিনা আপার ফোন নাম্বার থাকলে জিজ্ঞেস করবেন। আমি রোজিনা আপার হোম প্রোডাকশনের একটা টেলিফিল্ম করেছি, মেজ দিদি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, ঠিক আছে, চ্যানেল আইতে গিয়েছে। তো যে কোনো কারণবশত ওনার হিরো হয়েছে আমি। ওখানে একটা হিরো ছিল, সেই হিরোটা আধাবেলা শুটিং করার পর পালিয়ে গেছে। তারপর আমি ঢুকেছি। আমি ঢোকার পরে আমাকে গোফ লাগানো হয়েছে, ছবি তোলা হয়েছে দুইজনের পাশাপাশি বসিয়ে, মানে আমার সাথে ওনার বয়সের একটু ডিফারেন্স, তো সেটা দেখার জন্য। তারপরে মনে হয়েছে যে না চলে। আমার গান করেছে, আমার এবার যে আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে ইউসুফ খান গান করেছে। তো রোজিনা আপার সাথে অভিনয় হিরো হিসাবে অভিনয় করা এটা চারটিখানি কথা না। তারপরে ওরা বলে আমি ছোট আর্টিস্ট, কোনো কিছু বলার নাই, ছোট আর্টিস্ট ভাই, ওনারা বড় আর্টিস্ট, ওনারা অনেক বড়। আল্লাহ আরো বড় করুক ওনাদেরকে। আমি কাজ করছি, এখনো কাজ করছি। এই ঈদে, কুরবানির ঈদে আমার 3টা ছবি রিলিজ হয়েছে। অফিসার, তসনস, মাসুদ রানা। ঈদের আগের মাসে, আগের সপ্তাহে একটা হেভি মানে আলোচনা সৃষ্টিকারী একটা ছবি, কন্ট্রাক্ট ম্যারেজ, যেটার মধ্যে আমি মৌসুমী আপার হাজবেন্ডের ক্যারেক্টার করেছি, অনেক বড় ক্যারেক্টার, আপনি পারলে দেখে নিন। তারপরে আমি ছোট শিল্পী, আল্লাহ আমাকে যেটা দিয়েছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট। আমি যখন ভাই সিনেমাতে আসছি, ঢাকা শহরে একটা রুমে আমরা 3 বন্ধু থাকতাম। 2জন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, আর আমি এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য ভর্তি হয়েছিলাম, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। এটা আমি কি ভুল ডিসিশন নিয়েছি? মনে করেন আমি কিশোরগঞ্জ থেকে ঢাকা এসেছি শুধু নায়ক হওয়ার জন্য, অভিনেতা হওয়ার জন্য। আমার বাবার এখানে জমি নাই, বিল্ডিং নাই, আমি বাহাদুরি দেখাইতে পারি না। আপনি করেন, আপনি নিজে কিছু করেন, ঠিক আছে, তারপরে মানুষকে বলেন যে আমি এটা করছি। পরের ধনে পুদ্দারি সবাই করতে পারে। আর কিছু বলার থাকলে চোখে চোখে কথা রেখে বলেন, আমার সামনে এসে বলতে বলেন, আমার সামনে এসে বলুক, আমি শুনি। এইভাবে অডিওতে মনে করেন ভিজুয়ালি বিভিন্ন সংবাদে বলে লাভ নাই। সাহস থাকলে আমার সামনে এসে বলতে বলবেন। আমরাও বিএনপির করি না, বিএনপির আদর্শে বিশ্বাস করি। শহীদ জিয়াউর রহমান সাহেবকে আমি অন্তর থেকে ভালোবাসি। মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমার মার মতো আমি সম্মান করি। তারেক রহমান সাহেবকে আমার কলিজার থেকে সম্মান করি। এটা শুধু বিএনপির লোক না, ইন্ডাস্ট্রি সবাই জানে আমার গায়ে বিএনপির গন্ধ আছে, কিন্তু আমি কোনো বিএনপির কোনো ইসের সঙ্গে জড়িত না। তো সরকার আসছে, গায়ের জোর বেড়ে যাবে না, সামনাসামনি আসেন, কথা বলেন। কলিজা থাকলে সামনে এসে কথা বলেন, আমার সামনে কথা বলতে বলেন, দেখি কলিজা কয় টাকার।